যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলছি, এটা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। ভারতের নতুন সংবিধানের যে খসড়া তৈরি হয়েছে, সেই সংবিধানের প্রচ্ছদ যেটা ছাপা হয়েছে, আপনাদের জানেন কিনা আমি জানি না, ভারতের পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ, মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা, প্রত্যেকটা আলাদা রাষ্ট্র। কিন্তু ভারতের ওই খসড়া যে সংবিধান, ওই সংবিধানের যে প্রচ্ছদ, উপরের যে ছবি, সমস্ত অঞ্চলকে এক দেশ হিসাবে দেখায়া একটা গৈরিক পতাকা, মানে গেরুয়া কালারের একটা পতাকা পুরোটার মধ্যে তারা লাগাইয়া দিয়া এক নতুন মেসেজ দিচ্ছে এই রাষ্ট্রগুলোকে, যে নতুন এক ভারত হবে, অখণ্ড ভারত, যেই ভারতে শুধু হিন্দুত্ববাদের চর্চা হবে, অন্য কোন মতবাদ, অন্য কোন ইসলাম তো নয়, কোন মতবাদের প্রচার হবে না। কাজেই এই ইসকন এটা কোনো সাধারণ শব্দ নয়, ইসকন এটা কোনো স্বাভাবিক হিন্দুদের সংগঠন নয়। হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় বিভেদ আছে, কিন্তু সামাজিক কোনো বিভেদ নাই। আমাদের শত শত বছরের ইতিহাস, আমরা এদেশে একসাথে বসবাস করি। এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুরান, গাও, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি এদেশে বাস করে, সবাই আমাদের ভাই। আমরা মিলেমিশে থাকতে চাই। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সবাই এক। কিন্তু যদি কোন মুসলমান দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায়, আমরা তাকেও রক্ষা দিব। বাংলাদেশ রক্তে কেন স্বাধীনতা, প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে।